গরিব, কিন্তু উসমান তিনি হলেন মদিনার সবচেয়ে ধনী সাহাবীদের ভিতরে একজন, নামই হলো জ্ঞানী। উসমান যেমন সম্পদের মালিক, তার দিলও ছিল উদার, দানের হাতও অনেক বড়। কিছু মানুষ সমাজে এমন আছে, টাকা আছে পয়সা আছে কিন্তু মন বড় না। আবার কিছু মানুষ এমন আছে, টাকা পয়সা যেমন আছে মনও তেমন বড়। ভালো করে আদ্রাই করে যুবক, আল্লাহর নবী রহমতের নবী এক হাদিসে বলছেন, সম্পদের মালিক যে, কিন্তু সে যদি আল্লাহর রাস্তায় দান না কইরা এই টাকা সে খেলাধুলায় কাজে ব্যয় করে, আমোদ ফুর্তিতে ব্যয় করে, তাহলে মনে রাখো এর গুনাহ কিন্তু সে পাইতেছে। এই টাকা পয়সা ভালো কাজে ব্যয় করলো না, অন্যায় কাজে ব্যয় করলো। আরেকজন মানুষ গরিব, তার টাকা নাই পয়সা নাই, নিয়ত করে কয় আমার যদি টাকা থাকতো একটা সিনেমা হল দিতাম। যেই মানুষটা টাকা পয়সা থাকার কারণে সিনেমা হল বানাইলো, সিনেমা হল বানাইয়া সে যেই পরিমাণ গুনাহ কামাইলো, ওই গরিব মানুষটা টাকা নাই পয়সা নাই কিন্তু দিলে দিলে নিয়ত করে সে আমার পয়সা হলে সিনেমা হল বানাইতাম। রসুল কয় ওই ধনী লোকটা সিনেমা বানায়া হল বানায়া যে গুনাহগার, গরিব লোকটা নিয়ত কইরাও সমান গুনাহগার। ঠিক তেমনি ভাবে একজন ধনী মানুষ আল্লাহর রাস্তায় দান করে, আর গরিব আফসোস করে আল্লাহ আমার কাছেও যদি পয়সা থাকতো আমিও তোমার রাস্তায় এরকম দান করতাম। রসুল কয় ধনী দান কইরা যেই পরিমাণ সওয়াব পাইল, গরিব নিয়ত কইরাও সমান সওয়াব পায়া গেল। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। সমাজের ভিতরে কিছু মানুষ এমন আছে, পয়সা আছে কিন্তু মন নাই, আল্লাহ রাস্তায় দান করে না, অন্যান্য কাজে খারাপ কাজে তার সব কাজে শরিক আছে। খেলাধুলার চাঁদা চাইলে চাঁদা দেয়, কিন্তু আজ মাহফিলের চাঁদা চাইলে দেয় না। হ্যাঁ, এখানে উদ্দেশ্য তার দুনিয়ার সুনাম কামানে, আখিরাতের চিন্তা নেই। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছ থেকে 500 দিরহাম নিয়ে রওনা দিলেন। হযরত উসমান তো তিনি আখিরাতের পাগল, তিনি তো টাকা পয়সা এমন জায়গাতেই ব্যয় করতেন যেখানে আখিরাতের পুঁজি হয়, সব টার্গেটে ছিল আখিরাতমুখী। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু এই 500 দিরহাম আইনা তিনি মোহর হিসাবে রসুলের হাতে রাখলেন। ওই মোহরটাকে ফাতিমি মোহর বলা হয়। 500 দিরহামে 131 বড়ি রূপার সমান, 131 বড়ি রূপা 500 দিরহামে। তাহলে 500 দিরহামে যদি 131 বড়ি রূপা হয়, রূপার বড়ি হইল 1000 টাকা।